50,000 টাকা বলুন মারহাবা। বড় বউ মৃত, ছোট বউ জীবিত আছে কিন্তু অসুস্থ আছে। আল্লাহ তাআলা তার বড় স্ত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিন এবং ছোট স্ত্রীকে আপনি পূর্ণ সুস্থতা দান করে দিন, হেদায়েতের পথে চলার তৌফিক দান করে দিন। দিনদার পথে হেদায়েত নিতে হলে হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল-মুসলিমিন। এই কোরআনের পথে আসতে হবে, কোরআনের কাছে আসা লাগবে। জালেমুন বেগম, আরে নামটা তো জালেমুন, জালিমের ওয়াজ করলাম। জালেম মানে একজন জালেম, আর জালেমুন মানে মেলা জালেম। একজনের নাম আছে সালাম, একজনের নাম আছে আলেম, একজনের নাম জালেম। তো বলেন তো জালেম জেনে শুনে কেউ এই নাম রাখা যায়? তাহলে এই নামগুলো রাখা যাবে? আর একটা বলি, কেউ রাখে তুকাজ্জিবান, মেয়ের নাম রাখে তুকাজ্জিবান। তুকাজ্জিবান মানে হলো মিথ্যা প্রতিপন্নকারী বা করা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতকে, আল্লাহ পাকের নিয়ামতকে, তোমার রবের নিয়ামতকে তোমরা উভয়ে জিন এবং ইনসানকে বলছেন অস্বীকার করবা। তার মানে মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা, এটা নাম রাখা যাবে তুকাজ্জিবান। আর একটা বলি রমিম। রমিম সূরা ইয়াসিনের ভিতর আছে। এই রমিম ও দারাবালানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রমিম। রমিম শব্দের অর্থ হচ্ছে পচে গলে ভস্মীভূত হওয়া, নষ্ট হওয়া। এটা তাহলে পচা গলা নাম কেউ কি বাংলায় লিখে দিবে? আছে? রাখবে? তাহলে আরবিতে আছে যে সূরা ইয়াসিন বলে কথা। বলেন ঠিক কিনা? তাহলে এই নামগুলো রাখা যাবে না। যাই হোক, এই এক একটি ডিমের ভিতরে শুধু ডিমই না, এই ডিম থেকে কত বাচ্চা ফুটবে, একটা বাচ্চা ফুটলে কত ডিম পারবে, ওই ডিমের থেকে বাচ্চা হবে, আবার ওই ডিম ফুটবে, আবার কি হবে, মুরগি হবে। তাহলে অনেক কিছু না? আল্লাহ এই মুরগি, যে মুরগির 4টা ডিম দান করেছে, এই মুরগিগুলোর মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। বলুন আমিন। ফকো, কি নাম গো আল্লাহ। হ্যাঁ ফকো, পরে কিছু দিলে তাও তো ফকো করা মানে কি ফকো হোসেন। যাই হোক, দাদির জন্য দোয়া আছে। যে ওই সকল নারীদের প্রতি আল্লাহর লানত, বিশ্বনবী লানত করেছেন। 1 নম্বরে হচ্ছে যারা নিজেদের যে ভ্রুগুলো ফ্লাগ করে, আছে না নাই? আছে না নাই? তাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে লানত। লানত মানে বুঝেন, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। অভিশাপ যাকে দেওয়া হয় সে ধ্বংস হয়ে যায়। তাহলে আল্লাহ অভিশাপ দিলে পরে তাহলে তার কি অবস্থা হবে এবার ভেবে দেখুন। তাহলে ওই সকল নারীদের জন্য যা হোক, কিছুই দিতে পারি নাই, শুধু একটু আপনাদের জন্য হুঁশিয়ার করে দেওয়ার জন্য, আপনাদের এই সকল অপরাধ থেকে বেঁচে থাকার জন্য বলে যায়। এরপরে হচ্ছে 2 নম্বরে একটা বলতে চাই, সেটা হচ্ছে যে পর চুলা অনেক মেয়ে লোক লাগায় কি লাগায় না, আলগা চুল, এটাও কি আল্লাহর নবী এদের প্রতিও লানত দিয়েছেন। এবং যে সকল নারীরা নিজেদের শরীরের মধ্যে, জামা কাপড়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে আর বাহিরে যায়, বাহিরে যাওয়ার পরে অন্য পুরুষ মানুষেরা, বেগানা পুরুষেরা তাদের নাকের মধ্যেই ঘ্রাণটা যায়, ওই মহিলার প্রতি আল্লাহর নবী লানত করেছেন। এবং যতগুলো পুরুষের নাকের মধ্যে ওই ঘ্রাণটা যায়, ওই ঘ্রাণের কারণে ততগুলো পুরুষের সঙ্গে ব্যভিচার করার গুনাহ লিখে দেন তিনি কে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার আম্মাজানদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। বলুন আমিন। তাহলে সানোয়ার ভাই 5 বস্তা। মাশাআল্লাহ, দেখি কত টাকা আছে। কত আছে? 5000। আপনি? আমার ছেলে নাম মোহাম্মদ সামুন, প্রবাসী, বিদেশ থাকে। পিতার নাম জামাল, আপনার নাম জামাল, ঠিকানা এটাই। 5000 টাকা, চরপাড়া। একবার তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সামুন ভাই বলুন জিন্দাবাদ। বিদেশ থাকেন, প্রবাসী, তার বাবা জামাল। 5000 টাকা নগদ, বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুন ভাইয়ের দানকে কবুল করে নেন, জানে বলে বরকত দান করে দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা বিদেশ বিভূঁইয়ের মধ্যে ভালোভাবে থাকতে পারে তৌফিক দান করুন। কত হাজার এখানে? 10। এটা কার ভাই? নগদ 10 আর বাকি 40। মাশাআল্লাহ, 50। পূর্ণ হেদায়েত চাই। হেদায়েত নিতে হলে হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল-মুসলিমিন। এই কোরআনের পথে আসতে হবে, কোরআনের কাছে আসা লাগবে। বলেন ঠিক কিনা? একবার জোরে সোরে তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ বাবলু শেখ বলুন জিন্দাবাদ। নগদ 10,000 এবং বকেয়া 40 দিয়ে মোট 50,000 টাকা, বলুন মারহাবা।
আল্লাহ তাআলা আপনার বান্দা বাবলু শেখের দানকে কবুল করে নেন। অনেকগুলো টাকা দান করেছে গো আল্লাহ, জানে মালে বরকত দান করে দিন, পূর্ণ হেদায়েতের আশা করে আল্লাহ তাআলা আপনার বান্দা বাবলু শেখ সহ যারাই দান করতেছে সকলকে আপনি পূর্ণ হেদায়েত দান করে দিন, বলুন আমিন। আমার এই জামাল চাচার ছেলে হৃদয় 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছে দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেবেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 4000 টাকা নগদ দাদা দাদি ও নানা নানির জন্য দোয়া চাই। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ মধু প্রবাসী, বলুন জিন্দাবাদ। নগদ 4000 টাকা, বলুন মারহাবা। দাদা দাদি নানা নানি মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার বান্দা মধুকে আপনি বিদেশ বিভয়ে ভালো রাখুন, যে উদ্দেশ্যে দান করেছে তার দাদা দাদি নানা নানির কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, পরিবার পরিজনদেরকে ভালো রাখুন, বলুন আমিন। মুজিবুর রহমান রিয়াজ শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর। মুজিবুর রহমান বলুন জিন্দাবাদ। 1000 টাকা, বলুন মারহাবা। মৃত আত্মীয় স্বজন সহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, তার পরিবার সমস্ত সদস্যদেরকে আপনি কবুল করে নেন দ্বীনের জন্য আল্লাহ। মাওলা গো যে নিয়তে দান করেছে নিয়ত অনুযায়ী কবুল করে নেন। 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ দুলাল শেখ, বলুন জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা কি জানো রিয়াজ শেখ দুলাল শেখ 5 বস্তা সিমেন্ট আপনার ঘরের জন্য দান করলো গো আল্লাহ। আল্লাহ তাআলা একটা মসজিদ বানানোর সওয়াব আপনি তার আপনার বান্দাকে দান করে দিন। ওনারই দুলাল শেখ রিয়াজ শেখ কত 2 বস্তা সিমেন্ট। তার বড় বউ মৃত, ছোট বউ জীবিত, অসুস্থ আছে, দোয়া চাই। নারায়ে তাকবীর। দুলাল শেখ, বলুন জিন্দাবাদ। আগে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, দোয়া চেয়েছে মৃত আত্মীয় স্বজনদের জন্য, এবার দোয়া চাই। বড় বউ মৃত, ছোট বউ জীবিত আছে কিন্তু অসুস্থ আছে। আল্লাহ তাআলা তার বড় স্ত্রীকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিন এবং ছোট স্ত্রীকে আপনি পূর্ণ সুস্থতা দান করে দিন, হেদায়েতের পথে চলার তৌফিক দান করে দিন, দিনদার পরহেজগার মুত্তাকিন হিসেবে কবুল করে নিন, বলুন আমিন। আমির হোসেন ভাই বড়গ্রাম 1000 টাকা। লক্ষ্মীকোল 1000 টাকা। আমির হোসেন ভাই 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা ভাই দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। সাব্বির প্রবাসী 6000 টাকা, বাকি পরে দেবে। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সাব্বির হোসেন প্রবাসী ভাই, বলুন জিন্দাবাদ। 6000 টাকা বাকি, বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই দানটা দেওয়া সহজ করে দিন, আল্লাহ জানে মালে বরকত দান করে দিন, বিদেশ বিভে ভালো থাকতে পারে তৌফিক দান করে দিন। সেলিম ভাই 2000, 1000 বাকি। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সেলিম, বলুন জিন্দাবাদ। 1000 টাকা নগদ আর 1000 বাকি, মোট 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা সেলিম ভাই দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, যে নিয়তে দান করছে নিয়ত অনুযায়ী মাওলা গো তাকে মাওলা তার উদ্দেশ্য পূরণ করে দিন, আল্লাহ পরিবারের মধ্যে খায়ের বরকত দান করে দিন। বেমাত, বেমাত নামক একজন আল্লাহর বান্দা চর পাড়াবাড়ি 500 টাকা মায়ের জন্য দোয়া চাই, বলুন মারহাবা। আল্লাহ তাআলা বেমাত ভাইয়ের দানকে কবুল করে নেন, তার মায়ের কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, বলুন আমিন। সাইফুল পিতামৃত হোসেন ব্যাপারী 500 টাকা দান করেছে। সাইফুল ভাই 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আমি তো বাবার জন্য দোয়া চাই, আল্লাহ সাইফুল ভাইয়ের বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন, আল্লাহ জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা মাওলা গো যারা জীবিত আছে পরিবারের সকল জীবিত সদস্যদেরকে আপনি হেদায়েতের পথে চলার তৌফিক দান করে দিন। সময় পেলাম না, মা বোনদের জন্য ওয়াজ করতে চাইছিলাম। আমার মা বোনেরা যারা আছেন, আসলে আপনাদের জন্য আমি আলোচনা করার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু সময় অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আপনাদের জন্য তেমন কিছুই উপহার দিতে পারি নাই। তবে আপনাদের বলতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু, এখানে সবগুলো দাম। ও আচ্ছা, এই নিচে একটা আছে আর এই যে এটাও তো এখানে দিয়েছে মশিউর রহমান টিপু 2000 টাকা। নারায়ে তাকবীর।
জনাব মশিউর রহমান বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। মৃত বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আপনার বান্দা তার বাবার জন্য দোয়া চেয়ে দান করেছে, দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে উদ্ধার করুন মাওলা। সকলে বলুন আমিন। সাইফুল ভাই 100 টাকা, আল্লাহ তাআলা আপনার বান্দা সাইফুল 100 টাকা দান করেছে, দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, যে নিয়তে দান করেছে আপনি কবুল করে নেন, পুরো করে দেন, বলুন আমিন। মফিজউদ্দিন 5 লিচু 500টি। ও লিচু এদিকে আছে আপনাদের দিকে? নগদ 150 টাকা মনে হয়, আর লিচু 500টি, তাহলে 500 লিচু। লিচু ভালো আসছে এবার? মুকুল আসছে ভালো, মাশাআল্লাহ। আমাদের ওদিকে তো লিচু এবার খুবই কম, মানে মুকুল নেই বললে চলে। তো যাই হোক, আল্লাহ বরকত দান করুন। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ মফিজউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 150 টাকা এবং 500 লিচু বলুন মারহাবা। আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছে মাওলা দানকে কবুল করে নেন। নগদে 150 টাকা দিয়েছেন, আল্লাহ লিচুর বাগানের মধ্যে বারাকা দান করে দিন, ফল এর মধ্যে বরকত দান করে দিন মাওলা। আল্লাহ তাআলা বিপদ মুসিবত ওই বাগানের উপর থেকে আপনি হটায় দিন। আরো যাদের লিচু আছে তারাও লিচু দিতে, কি লিচু দিতে রাজি আছেন? দেবেন? এই কারা কারা লিচু আছে কাদের কাদের একটু হাত তুলেন তো দেখি, একটু হাত উঠান। আবার আল্লাহ দেখবেন তো, মানে সত্য কথা বলেন। কাদের আছে? 1 2 3 4। আর কারো? আচ্ছা, তাহলে কি যারা হাত উঠিয়েছে তাদের জন্য দোয়া, আর যাদের হাত উঠি নাই আছে বদদোয়া নাকি? কোনটা? আল্লাহকে বলবো আল্লাহ দিও না, স্বীকার করে নাই, জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা কয়, বলেন শিকার হবেন না? তাহলে যাদের আছে, আপনাদের লিচু কি একেবারে আসে নাই নাকি কম? খুবই সুন্দর আছে, সবাই বলছে সুন্দর আছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। তাহলে আপনারা যদি 500 করেও হয়, 500 বা 1000 করে লিচু দিলে কি কম হয়ে যাবে ভাই? কম হবে না, কারণ হচ্ছে বরকত দেন কে? রিজিকের মালিক কে? ওই যে আল্লাহর পথ থেকে, আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে তার জীবিকার মধ্যে আল্লাহ পাক সংকীর্ণতা দান করে দেন। তাহলে একেবারে কি করে দেন? আল্লাহ চাপায়া দেন, তাহলে বরকত উঠায় নেন। এজন্য আপনারা কি চান না যে আল্লাহ পাক বরকত দান করুক? এবং এই যে লিচুর উপরে গত বছরে তো আমাদের ওদিকে, গতবারের আগের বার তো একেবারে পাকার সময় লিচু এমন পোড়া পড়ছে, মানে যে লিচু পরের দিন ভাঙবে রাত্রিবেলায় পুরে সারকার হয়ে গেছে। লিচু ব্যবসায়ীরা গতবারের আগের বার অনেক মার খেয়েছিল, মানে লস হয়েছিল। এজন্য ফয়সালা করেন তিনি কে? এজন্য আপনার ওই বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক ওই লিচু 500 1000 লিচুর বিনিময়ে আপনার লক্ষ লক্ষ লিচুকে যিনি রক্ষা করবেন, হেফাজত করবেন তিনি কে? কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা এমন একটি জিনিস যার মাধ্যমে বিপদ মুসিবতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, বলুন আমিন। কে কি দিল? বাকি 500 কি টাকা। কাল কাউসার, আসলে কাল কাউসার তো হয় না, কাউসার হয়, আল কাউসার হয়, কিন্তু কাল কাউসার হয় না। কাল কাউসার হচ্ছে ইন্না আতাইনাকা, এটা আলাদা একটা শব্দ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আপনাকে দিয়েছি, কা মানে তোমাকে, আল কাউসার, আল কাউসার মানে হচ্ছে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন আমাদের নবীকে, বলেন সুবহানাল্লাহ। তো যেহেতু নাম কাউসার, আল্লাহ পাক বিশ্ব নবীর সেই কাউসার থেকে তাকে পানি পান করার তৌফিক দান করে দেন, বলুন আমিন। 500 টাকা দেবেন, এই যে রাখেন 500 টাকা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দার দানকে কবুল করেন, বলুন আমিন। 1 মণ রসুন দেবেন কে? সবুজ শেখ, পিতা মৃত মইনুল শেখ। 1 মণ রসুন, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সবুজ শেখ বলুন জিন্দাবাদ। 1 মণ রসুন বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা সবুজ শেখ রসুন দান করলো, রসুন কি উঠে গেছে নাকি? উঠে না এখনো। আল্লাহ আপনি তো সব কিছু করতে সক্ষম মাওলা। ওই রসুনের এমনভাবে রসুনের জমির মধ্যে, রসুনের মধ্যে, ফসলের মধ্যে বরকত দান করে দিবেন মাওলা, আপনার বান্দা যেন বুঝতেই না পারে কেমনে কি হয়ে গেল, বলুন আমিন। এরপরে মনোয়ারা বেগম 30 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ বাবা, নারায়ে তাকবীর। জনাবা মোসাম্মদ মনোয়ারা বেগম, স্বামী মৃত মইনুল শেখ বলুন জিন্দাবাদ।
30 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। স্বামী মারা গিয়েছেন মইনুল শেখ মরহুম, মনোয়ারা বেগম তার স্বামীর জন্য দান করলো গো আল্লাহ 30 বস্তা সিমেন্ট আপনার ঘরের জন্য। আপনার হাবিব বলেন মান বানা লিল্লাহিল মাসজিদি ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করলো, মসজিদ বানায় দিল অথবা সহযোগিতা করলো, জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা সুন্দর ঘর তৈরি করে দেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে মেয়ে মানুষ মহিলা মানুষ দান করছে, এই দানের বদৌলতে আল্লাহ পাক কি তাকে জান্নাতে বালাখানা দেবেন না? বলেন। সকলের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, যে ব্যক্তি ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতুন তাইয়্যিবা দান করে দেন, নেক হায়াত দান করে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আপনার বান্দি মনোরা বেগম তার স্বামীর জন্য দোয়া চেয়ে 30 বস্তা সিমেন্ট দান করলো। রব্বুল আলামিন আপনার বান্দির দানকে কবুল করে নেন, তার স্বামীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, স্বামী স্ত্রী উভয়েই যেন পরকালে জান্নাতের মধ্যে একসঙ্গে থাকতে পারে সেই তৌফিক দান করে দিন, বলুন আমিন। আব্দুল মজিদ মুহিন 500 নগদ, 500 বাকি। আব্দুল মজিদ মুহিন 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আব্দুল মজিদ মুহিন 500 করে 1000 টাকা দান করলো, দানকে কবুল করে নেন, জানামালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। মোহাম্মদ উজ্জ্বল প্রবাসী 20 বস্তা সিমেন্ট, একটা তাকবীর হয়ে যাক, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ উজ্জ্বল ভাই বলুন জিন্দাবাদ। প্রবাসী ভাই 20 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা উজ্জ্বল প্রবাসী বিদেশে থেকে 20 বস্তা সিমেন্ট আপনার ঘরের জন্য দান করবেন, আল্লাহ দানকে কবুল করে নেন। মাওলা আপনার বান্দাকে সুস্থ রাখেন, সবল রাখেন, বিদেশ বিভুঁয়ে ভালো থাকতে পারে, বাড়িতে সুন্দরভাবে এসে পরিবারের সঙ্গে আবার সময় দিতে পারে, তৌফিক দান করে দিন। পরিবারের সকলকে ভালো রাখুন, মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। এটা কে দিয়েছে? 1000 টাকা। আর একটা কে যেন দিচ্ছে, এটাও ওটা ছিল, ওই যে দিচ্ছি 500 নগদ না? আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে নিয়ে নেন। রবিউল নগদ 500 টাকা, বলুন মারহাবা। আমার রবিউল ভাইয়ের দানকে কবুল করে নেন, জানেমালে বরকত দান করে দেন, মাওলা গো আপনি মাফ করে দেন, বলুন আমিন। লোকমান হোসেন 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা লোকমান হোসেনের দানকে কবুল করেন, যে জন্য দান করেছে উদ্দেশ্য অনুযায়ী কবুল করে নেন, সমস্ত নেক এবং জায়েজ আশা পূরণ করে দিন। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ বকুল ভাই 2100 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা কিসের জন্য? কোম্পানির চাকরি করে, আল্লাহ তাআলা তার চাকরি জীবনের মধ্যে আপনি বরকত দান করে দেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে যেন সংসার পরিচালনা করতে পারে, আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দিন, রিজিকের মধ্যে বারাকা দান করে দিন, আমিন। এখানে অনেকগুলো স্লিপ দেখা যায়। মোহাম্মদ সাইদুল 5000 টাকা, এটা কি নগদে না বাকি? আচ্ছা যাক, ও বাকি 5000 টাকা। সাইদুল, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম বলুন জিন্দাবাদ। 5000 টাকা, বলুন মারহাবা। লিখে নেন। আমার আল্লাহ তাআলা সাইদুল ভাই 5000 টাকা দান করেছে, দানকে কবুল করে নেন, জানেমালে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা আপনি যার মান সম্মান সবকিছু বাড়িয়ে দিন, পরিবারের মধ্যে খায়ের আর বরকত দান করে দিন, আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে নিন। সামেনা 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার, এটা সামেনা তো মেয়ে না? আল্লাহ তাআলা আপনার একজন বান্দি সামেনা 500 টাকা দান করেছে, দানকে কবুল করে নেন। আল্লাহ ভালো গো জীবনের মধ্যে খায়ের বরকত দান করে দেন, আল্লাহ সমস্ত নেক এবং জায়েজ আশাগুলো পূর্ণ করে দিন, বলুন আমিন। জনাব মোহাম্মদ মইনুল 3 বস্তা সিমেন্ট, নগদ 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা মইনুল ভাই 3 বস্তা সিমেন্ট এবং 500 টাকা দান করলো, দানকে কবুল করে নেন, আল্লাহ মনের সমস্ত নেক এবং জায়েজ আশাগুলো পূর্ণ করে দিন। আল্লাহ মাওলা গো আপনার পথে চলার তৌফিক দান করে দিন। ফারুক 2 বস্তা সিমেন্ট, ফারুক হোসেন 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা ফারুকের দানকে কবুল করে নেন, মাওলা গো সিমেন্ট দানকে কবুল করেন। রুহুল আমিন ভাই 10 কেজি রসুন, বলুন মারহাবা। আল্লাহ তাআলা নগদ 1000 টাকা দিয়েছে। কি? উজ্জ্বল প্রবাসী নগদ 1000 টাকা আর 20 বস্তা সিমেন্ট।
ওটা লিখছে 1000 টাকা বলতে বলতেছে। ও আচ্ছা, এই যে উজ্জ্বল ভাই আবার তাকবীর দিই, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ উজ্জ্বল ভাই বলুন জিন্দাবাদ। নগদ 1000 টাকা 20 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা দান করে কত শান্তি পাচ্ছে, ভালো কাজ করে যাদের ভালো লাগে। বিশ্বনবী বলেন তার ঈমান আছে। বলেন, যার খারাপ কাজ করতে ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে না, তার ঈমান নাই। দান করা কি ভালো কাজ না খারাপ কাজ? বলেন বলেন, একটু বলতে হবে। মসজিদ গড়া ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ গড়লে জান্নাতে একটা ঘর দেবেন, তিনি কে? এজন্য ভালো কাজ যাদের ভালো লাগে তারা ঈমানদার, যাদের ভালো লাগে না তারা কি বলেন, তাদের ঈমান নাই। তাহলে কি হয়? এবার সানোয়ার 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। ও ইটও লাগবে, রডও লাগবে, খালি হইল সিমেন্ট আর নগদ টাকা। এবার আপনাদের মধ্যে কারা কারা আছেন, আমার মা বোনদের মধ্যে যদি থাকেন, আপনারা রাগ করবেন না যে আমাদের জন্য কোনো ওয়াজ করলো না। যা ওয়াজ করেছি সব আপনাদেরও, কারণ ভালো ভালো কাজ আপনারাও করবেন, সওয়াব দেবেন তিনি কে। তবে সতর্ক থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সকল নারীদের প্রতি আল্লাহর লানত, বিশ্বনবী লানত করেছেন। 1 নম্বরে হচ্ছে যারা নিজেদের এই যে ভ্রুগুলো ফ্লাগ করে, আছে না নাই? আছে না নাই? তাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে লানত। লানত মানে বুঝেন, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন। অভিশাপ যাকে দেওয়া হয় সে ধ্বংস হয়ে যায়। তাহলে আল্লাহ অভিশাপ দিলে পরে তাহলে তার কি অবস্থা হবে এবার ভেবে দেখুন। তাহলে ওই সকল নারীদের জন্য যা কিছুই দিতে পারি নাই, শুধু একটু আপনাদের জন্য হুঁশিয়ার করে দেওয়ার জন্য, আপনাদের এই সকল অপরাধ থেকে বেঁচে থাকার জন্য বলে যায়। এরপরে হচ্ছে 2 নম্বরে একটা বলতে চাই, সেটা হচ্ছে যে পরচুলা অনেক মেয়ে লোক লাগায় কি লাগায় না, আলগা চুল, এটাও কি আল্লাহর নবী এদের প্রতিও লানত দিয়েছেন। এবং যে সকল নারীরা নিজেদের শরীরের মধ্যে, জামা কাপড়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে আর বাহিরে যায়, বাহিরে যাওয়ার পরে অন্য পুরুষ মানুষেরা, বেগানা পুরুষেরা তাদের নাকের মধ্যেই ঘ্রাণটা যায়, ওই মহিলার প্রতি আল্লাহর নবী লানত করেছেন। এবং যতগুলো পুরুষের নাকের মধ্যে ওই ঘ্রাণটা যায়, ওই ঘ্রাণের কারণে ততগুলো পুরুষের সঙ্গে ব্যভিচার করার গুনাহ লিখে দেন তিনি কে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার আম্মাজানদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন, বলুন আমিন। তাহলে সানোয়ার ভাই 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, নারী আর পুরুষের ভেতরে দেখা যাক কারা জেতে। যদিও মা বোনদের কাছে বেশি অর্থ সম্পদ থাকে না, ওই যে 2-1000 ইট আর 2-4 মণ রড যদি আপনারা স্বেচ্ছায় দিয়ে দেন তাহলে তো মাশাআল্লাহ। এই যে আল্লাহর একজন বান্দা, কত কত আছে? 10,000 আছে, লিখে দিয়েছেন আমার কাছে, দেন একটু। জনাব মোহাম্মদ সাইদুল, পিতা হোসেন ব্যাপারী, মৃত, চরপাড়া, নগদ 10,000 টাকা, বাকি 50। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 নগদ এবং 50 বাকি, মোট 60,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা সাইদুল, তার বাবা মারা গিয়েছেন হোসেন আলী ব্যাপারী, তার কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন আল্লাহ, জানে মালে বরকত দান করে দিন আল্লাহ, সমস্ত সম্পদের মধ্যে আপনি বারাকা দান করে দিন, পরিবারের সকল সদস্যদেরকে আপনি নেককার সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন, রহমানের গোলাম, আপনার গোলাম হিসেবে আপনি কবুল করে নিন। মনোয়ারা বেগম 30 ব্যাগ সিমেন্ট দিয়েছেন তার স্বামীর জন্য দোয়া চেয়ে। মইনুল শেখ মারা গিয়েছেন, আরো 500 লিচু, বলুন মারহাবা। আল্লাহ 500 লিচু অ্যাড করেন। আল্লাহ তাআলা আপনার বান্দি মনোয়ারা বেগম তার স্বামীর জন্য আরো 500 লিচু দিল, আল্লাহ দান কবুল করেন। আমার এই যে দুলা ভাইয়ের চাচি, তার মানে আমারও, আমার মা ওই মা হয়। আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ তাআলা আপনার মাওলা গো নেককারিনী যে সকল বান্দিনা ছিল, আয় আল্লাহ, হযরত খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জাহরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের সঙ্গে তার জান্নাতে জায়গা করে দিবেন, বলুন আমিন। রানা সাসফের 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা রানার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। মোহাম্মদ সুলতান প্রামাণিক 50,000 টাকা বাকি, নারায়ে তাকবীর,
জনাব মোহাম্মদ সুলতান প্রামাণিক বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা সুলতান প্রামাণিকের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ মাওলা গো রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিন, বিপদ মুসিবত থেকে উদ্ধার করুন মাওলা। সমস্ত মনের নেক এবং জায়েজ আশাগুলো পূরণ করে দিন। মোহাম্মদ স্বাধীন, স্বাধীনই তো নাকি? স্বাধীন 1 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা স্বাধীন, তাকে জান্নাতের মধ্যে স্বাধীন করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। আমজাদ 2 বস্তা সিমেন্ট 40 কেজি ধান, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন বলুন জিন্দাবাদ। 2 বস্তা সিমেন্ট 40 কেজি ধান, তার মানে 1 মণ ধান বলুন মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, সমস্ত সম্পদের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। ইমানদার বানায় দিন, নেককারদের অন্তর্ভুক্ত করুন। আব্দুর রাজ্জাক ডাক্তার 500 টাকা নগদ বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আব্দুর রাজ্জাক ডাক্তারের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, নিয়ত অনুযায়ী দানকে কবুল করেন। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা দান করে দিন আল্লাহ। তাদেরকে আপনি ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নিন। জনাব মোহাম্মদ সৌরভ 1 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। বাবার জন্য দোয়া চাই, অসুস্থ রয়েছেন আল্লাহ। সৌরভের বাবাকে আপনি সুস্থতা দান করে দিন, সেফায়ে কুল্লিয়া দান করে দিন বলুন আমিন। মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিন। মোশাররফ 3 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ তাআলা বাবার জন্য দোয়া চাই, আপনার বান্দা মোশাররফ দান করলো 3 বস্তা সিমেন্ট। মাওলা গো আপনার বান্দার যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 20 কেজি রসুন শহীদুল শেখ 20 কেজি রসুন বলুন মারহাবা। আল্লাহ তাআলা অনেক দামি জিনিস রসুন, সব জিনিসের দাম কমেছে, রসুনের দাম এখনো কমে না। আল্লাহ আপনার বান্দার রসুনের জমির মধ্যে বরকত দান করে দিন বলুন আমিন। রমেশ শেখ 1 মণ রসুন। এখন রসুনের দাম কত করে মণ? 6-7 এরকম। হ্যাঁ, নারায়ে তাকবীর। একটা তো তাকবীর পাই। জনাব মোহাম্মদ রমেশ শেখ বলুন জিন্দাবাদ। 1 মণ রসুন বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা রমেশ শেখের দানকে কবুল করেন, রসুনের জমির মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। সমস্ত ফসল ফল ফলাদি যা কিছু আছে বরকত দান করে দিন, টাকা পয়সার মধ্যে দান বরকত দান করুন বলুন আমিন। জাহিদ 20 রসুন 20 কেজি বলুন মারহাবা। প্রায় 3,500 টাকা, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ জাহিদ বলুন জিন্দাবাদ। 20 কেজি সিমেন্ট বলুন, 20 কেজি রসুন। আরো আল্লাহর কাছে একটা সন্তান চাই, বুঝি আল্লাহ তাকে সন্তান দান করেন নাই। আল্লাহ তাআলা আপনার বান্দা 20 কেজি রসুন দান করলো, তাকে একটি ফুটফুটে সুন্দর সহনশীল নেককার সন্তান দান করবেন, সকলে বলেন আমিন। শাহজাহান 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা শাহজাহানের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, যে নিয়তে দান করেছে নিয়ত অনুযায়ী কবুল করেন। মাওলা গো মান সম্মান বাড়িয়ে দিন, আপনার বান্দাদেরকে ভালো ভালো কাজের সঙ্গে শামিল থাকার তৌফিক দান করে দিন। মনি হুজুর শিয়ানপাড়া সিমেন্ট 1 বস্তা বলুন মারহাবা। আল্লাহ তাআলা মনি হুজুর দান করেছে, আপনার বান্দার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন বলুন আমিন। সমস্ত মনের নেক এবং জায়েজ আশাগুলো পূরণ করেন। আব্দুস সালাম 5000 টাকা নগদ, 1000 বাকি 4 রসুন 1 মণ। বাহ, নারায়ে তাকবীর। জনাব আব্দুস সালাম ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা এবং 1 মণ রসুন বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দার দানকে কবুল করেন, আল্লাহ রসুনের জমির মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। মাওলা ভালো ভালো কাজকর্ম করার তৌফিক দান করে দিন, আপনার খাস বান্দাকে কবুল করেন। সেলিম শেখ 100 টাকা 1 মণ রসুন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দা সেলিম শেখ 1 মণ রসুন 100 টাকা দান করেছে, দানকে কবুল করেন মাওলা, জানে মালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জামাল বলুন জিন্দাবাদ। 1 মণ রসুন আরো 10,000 টাকা বাকি, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন বলুন জিন্দাবাদ। 1 মণ রসুন 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা রসুন দান করলো, আবার নগদ টাকাও দান করলো মাওলা। আল্লাহ তাআলা আপনার বান্দা
খুব একটা ভালো অবস্থা সালেও না আল্লাহ দান করতে এই জায়গাটা বড় লাগে, এই জায়গা ছোট হইলে কোটি কোটি টাকার মালিক কিন্তু 5,000ও জোটে না, আছে না নাই? আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন, রসুনের মধ্যে বরকত দান করেন, নগদ অর্থ করির মধ্যে বরকত দান করে দিন। দোকান কালেকশন নগদ 2005 টাকা, বলুন মারহাবা। দোকানদার ভাইরা 2005 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা বলুন জিন্দাবাদ। এই যে ব্যাগ ভরে হাফ ব্যাগ টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দীদেরকে আপনি কবুল করে জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা সকলকে আপনি পরিবারের মধ্যে তারা যেন সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা মোতাবেক চলতে পারে, বজায় রেখে চলতে পারে তৌফিক দান করুন। দিনদারি হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা, নিজেরা যেন পর্দা পর্শিদা মেনে চলতে পারে তৌফিক দান করে দিন। নাম আবুল, পিতা আজিদ, 10 কেজি রসুন, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আজিদ দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আনোয়ার মৃত ইয়াকুব, পিতা বাবলা তাআলা 10 কেজি রসুন, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা দানকে কবুল করেন। শফিকুল ইসলাম মৃত শীষ মোহাম্মদ, বাবলা তাআলা 10 কেজি রসুন, বলুন মারহাবা। সবাই যুক্তি করেছে 10 কেজির বেশি দেবে না। নাইম ভাই 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা নাইমের দানকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন। যে নিয়তে আপনার এই বান্দারা যারা রসুন দান করলো, সিমেন্ট দান করলো, কবুল করে নেন। এটা নাম কি? মোহাম্মদ পতি, পিতা মুজাফফর হোসেন, 20 কেজি রসুন, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দার দানকে কবুল করে নেন। মাওলা গো, যে উদ্দেশ্যে দান করেছে আপনি পূরণ করে দেন। কেরামত প্রবাসী 5 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। কেরামত আলী বলুন জিন্দাবাদ, 5 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। শহীদুল ইসলাম 20 কেজি রসুন, বলুন মারহাবা। বুলবুলি আল্লাহর একজন বান্দি 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দি বুলবুলের দানকে কবুল করে নেন, জান্নাতে বরকত দান করে দেন। আল্লাহ মনের সমস্ত নেকি এবং আশাগুলো পূরণ করে দেন, বলুন আমিন। মোসাম্মদ ফুলজান 600 টাকা, বলুন মারহাবা। দোয়া চেয়েছে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আপনি উদ্দেশ্য পুরো করে দিন। আল্লাহ যে দোয়া চায়, যে মনের নেক মাকসাদ রয়েছে আপনি পূরণ করে দিন। আল্লাহ তাআলা দিনদারি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন, বলুন আমিন। সরওয়ার প্রামাণিক বলুন জিন্দাবাদ, 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা সরওয়ারের দানকে কবুল করেন। আল্লাহ সমস্ত রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেন। জুয়েল হোসেন 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার ওটা বাকি ওখানে লেখা আছে, আপনারা লিখে রাখেন, ঠিক আছে। নাম মোহাম্মদ দীপু, নগদ বাকি উল্লেখ করে নেয় 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা দীপু দানকে কবুল করে দেন। এরপর আফজাল, দানের পরিমাণ 500 টাকা বাকি। আল্লাহ তাআলা আপনার বান্দা আফজালের দানকে কবুল করেন, আল্লাহ সহজ করে দেন। এগুলো বলতে হবে না। ও এটা কি? রফেজা স্বামী জয়নাল 100 টাকা নগদ এবং 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দি রফেজা বেগম দান করেছে, দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দান করে দেন। মাওলা মনের সমস্ত নেক মাকসাদগুলো পূরণ করে দেন। সাইদুল ভাই কয়েকবার আসলো। সাইদুল ভুট্টা 20 কেজি, রসুন 10 কেজি, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সাইদুল ভাই বলুন জিন্দাবাদ। ভুট্টা 20 কেজি, রসুন 10 কেজি, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মানে বরকত দান করে দেন। আফসার আলী 500 টাকা, আফসার আলী 500 টাকা, বলুন মারহাবা। বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আপনার বান্দা আফসার আলী দানকে কবুল করে নেন, বাবাকে আপনি মাফ করে দেন। যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পুরো করে দেন। আল্লাহ আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দিন। আল্লাহ দিনের পথে চলা সহজ করে দিন। সকলে বলেন আমিন। জামাল শেখ 1000 টাকা বাকি, বলুন মারহাবা। আল্লাহ তাআলা এই দানটা দেওয়া সহজ করে দিন। যারা বাকি দিয়ে দিতে চায় প্রতিশ্রুতি, সকলকে আপনি এটা দেওয়া সহজ করে দিন। আল্লাহ সকলকেই আপনি মাফ করে দিন, সকলকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন। হৃদয় 1 বস্তা সিমেন্ট, বাবা মায়ের জন্য দোয়া চাই, বলুন মারহাবা। আল্লাহ হৃদয়ের দানকে কবুল করে আসে। সময়ও দাও, পরিয়ে থাকে, সিজদাও করে। বাবা দাও না, কি দিবি বাবা? বাবা যে গজা মানে কি যে গজার দিচ্ছে ওরে,
ওখানে যায় চায়। তো এখানে 10 কেজি রসুনের বিনিময়ে তাই তো আল্লাহর বান্দা দিছে। যাই হোক, ভালো কাজ করলে আল্লাহ দোয়া কবুল করেন, আর দান করলে বিপদ মুসিবত দূর করেন, এবং দান করে ভালো কাজ করে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে, এবং জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ সৌভাগ্য দান করেছেন। আশা করা যায় আল্লাহ পাক যেন, আল্লাহর কাছে দোয়া করে গেলাম এই গভীর রজনীতে, আল্লাহ যেন আমার এই তুষার ভাইয়ের 10 কেজি রসুনের বিনিময়ে একটা সন্তান অন্তত পক্ষে দিয়ে দেন, বলুন আমিন। এই সবাই একটু দোয়া করেন। আরো একজন ভাই সন্তান চেয়ে সন্তানের জন্য দোয়া আছে, মানে সন্তান হয় যাতে করে দোয়া চেয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করছি, যাদের সন্তান নেই আল্লাহ সকলকে যেন সন্তান দান করেন, নেককার, বলেন আমিন। দীপু 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে ইবাদত করুন, বলুন আমিন। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, দেখুন আচ্ছা যে কথা করে করুন, একটু তাড়াতাড়ি দেন, আপনারা একটু তাড়াতাড়ি দেন, আমারও তো চলে যাওয়া লাগবে ভাই, কালকে মাহফিল আছে। সারা রাত জাগলে কণ্ঠ ভেঙে গেলে, এমনি তো সাউন্ডে খুব ডিস্টার্ব হয়ে গেছিল, আরো মানে এরকম প্রতিদিন মাহফিলে সমস্যা। আচ্ছা, একটু কর্তৃপক্ষ থেকে দাবি, বা আমিও আপনাদের কাছে একটু দাবি করছি, আজান তো শুনতে চাচ্ছেন। আচ্ছা, দেখছি ইনশাল্লাহ এই গলার উপরে যতটুকু সম্ভব হয় হালকা পাতলার উপরে মায়ের একটু দেওয়া যায় কিনা দেখব না। তবে যদি আপনারা ওই রড দেওয়ার মতো কেউ নাই না, রডের বদলে বাঁশ, হ্যাঁ, রড, ইট, তারপরে বালি, এগুলো দরকার আছে। তাহলে আল্লাহর কোন বান্দা আছেন যে আজকের এই জান্নাতের বাগানের ভিতরে আমরা আজকে তাহাজ্জুদের মুহূর্তে মুসাফির হিসেবে আপনাদের কাছে বলে গেলাম, যে ব্যক্তি এই মুহূর্তে 2 মণ অথবা 1 মণ রড একজন আল্লাহর বান্দা যদি দিয়ে দেয়, আমি তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে একজন প্রকৃত আল্লাহর গোলাম, একজন আল্লাহর দাস, একজন প্রকৃত রসুলের সৈনিক হিসেবে কবুল করে নেন। কেউ আছেন এমন? কেউ আছেন? বলেন বলেন, কেউ আছেন? আল্লাহ তো অনেক টাকা পয়সা দিয়েছেন আপনাদেরকে, অনেকেই দান করছেন, 1 লক্ষ টাকা দান করছেন, 50,000, 60,000 এমন দান করছেন, 100 বস্তা সিমেন্ট দান করছেন। কিন্তু রডটা হইলে পরে, আর যদি 1,000ও ইট হইতো, তাও তো বলা যেত যে না, শেষ পর্যন্ত টাকা হয়েছে, ইট সিমেন্ট হয়েছে, রড হয়েছে, আবার ইটও হয়েছে। তাহলে একটু বুঝ দেওয়া যেত না যে সব কিছুই আল্লাহর বান্দারা দিয়েছে, রসুন দিয়েছে, এরবার ভুট্টা পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা ভুট্টা চাই নাই, তারপরে ভুট্টা দিচ্ছে, লিচু দিছে। আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দান করবেন। তাহলে রড আর ডিম, এই ডিম কি খেয়ে নেওয়ার জন্য? আমার এই দেশি মুরগির ডিম। আল্লাহ আপনার বান্দা কি বান্দি যেই দিছে, আল্লাহর একজন গোলাম 4খানা দেশি মুরগির ডিম দিয়েছে। আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দি যেই হোক দান করেছে, এই দানকে কবুল করে নেন। এই একটি ডিমের ভিতরে শুধু ডিমই নাই, ডিম থেকে কত বাচ্চা ফুটবে, একটা বাচ্চা ফুটলে কত ডিম পারবে, ওই ডিমের থেকে বাচ্চা হবে, আবার ওই ডিম ফুটবে, আবার কি হবে, মুরগি হবে। তাহলে অনেক কিছু না? আল্লাহ এই মুরগি, যে মুরগির 4টা ডিম দান করেছে, এই মুরগিগুলোর মধ্যে আল্লাহ বরকত দান করে দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আপনার এই বান্দার দানকে কবুল করে তার মনের সমস্ত মনের নেক বাসনা পূরণ করে দিন, বলুন আমিন। মোহাম্মদ রাজু, নগদ 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা রাজু উদ্যানকে কবুল করে নেন। কি 1 মণ রড দেওয়ার মতো কেউ নেই? নাকি মনে করছেন হুজুর অত দূর টেনে নিয়ে যাবে কি করে? হ্যাঁ, রড রেখে যাব, দেবেন না? কেউ দিবেন না? নেই? তাহলে 1000 ইট দেন। হ্যাঁ, দোয়া তো করবোই, দিলে পর তারও বেশি করে দোয়া হবে। মানে এই নাই? আচ্ছা ঠিক আছে। ওই মানে আপনারা বলতে চাচ্ছেন, বুঝেছি যে টাকা দিছি, রড কিনে নেন গা। ঠিকই আছে, রড আর সিমেন্ট, সিমেন্ট তো দিছে, সিমেন্ট লাগবে, বালু আর ইট, এই সিমেন্ট এগুলো কি রড দিয়ে এগুলো সব কিনে নেন। আল্লাহ পাকের বান্দারা অনেক দান করেছে, মাশাআল্লাহ। সকলের দানকে কবুল করে নেন। সকলে যে অধীর আগ্রহ নিয়ে। ও আল্লাহ, তো রাত 2টা তো পার হয়ে অলরেডি গেছেই মনে হয়। কামাল 2 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন।
নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ সোহেল ভাই বলুন জিন্দাবাদ। এক মন রড বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা, কে বলেছে ডালে স্বাদ হয়নি? হ্যাঁ বলেন, চাইলেই দেয়। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ পাক এই জায়গাটা পরিষ্কার, এই জায়গাটা খোলাসা করে দিয়েছেন। তিনি কে? আমার সোহেল ভাইয়ের জন্য আমার মন থেকে দিল থেকে দোয়া যে সবাই দেওয়ার পরে এই মুহূর্তে মানে এক লেবু কয়বার চিপা যায়? 2-3 বার পর তিতা হয়ে যায় না? তারপরেও যে 1 মন রড বের হয়েছে, এটা মিষ্টি জিনিস না? 1 মন রড কি কম কম কথা মনে করছেন নাকি? আল্লাহ আমার এই ভাই সোহেল ভাইয়ের জন্য আমি যে দোয়া করার কথা বলেছিলাম, আমার সোহেল ভাইকে আল্লাহর একজন সৈনিক, একজন প্রকৃত রহমানের যে গোলাম, যে 13টি বৈশিষ্ট্যের দরকার, আসলে সময় না থাকার কারণে এগুলো অল্প অল্প করে আমি করেছি আপনাদের সামনে। মনে আছে তো যে গোলাম হতে গেলে 1 নম্বর বৈশিষ্ট্য নম্র ভদ্র, এরপরে মূর্খরা কোনো কথা বলে সালাম দিয়ে চলে যায়, এরপরে আরো যেগুলো আছে নামাজ কালামে রাত কাটে। যাও, আল্লাহ সমস্ত বৈশিষ্ট্য দান করেন এবং তাকে একজন রসুলের প্রকৃত সৈনিক হিসেবে কবুল করে নেন, বলুন আমিন। এবং একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ডবল ডবল নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ ফজলু শেখ বলুন জিন্দাবাদ। 1 মন রড বলুন মারহাবা। আমার এই 2জন ভাই হোক আর চাচা হোক, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2জনকে যেন আল্লাহর প্রকৃত গোলাম আর আল্লাহর রাসূলের প্রকৃত সৈনিক হিসেবে কবুল করে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, এবার যে রড দিতে চান ওই ব্যক্তি ইট দেন, তাহলে তার জন্য দোয়া আছে না নাই? আল্লাহ পাক যেন এই সকল ভাইদেরকে, এই যে 4 মন রড হয়ে গেল। সোহাইব আহমেদ শিক্ষক মানুষ, মানে ছাত্রদের পড়ায়, তাহলে মাশাআল্লাহ একজন আল্লাহ পাকের বান্দা, একজন গোলাম সোহাইব আহমেদ বিয়াঘাট, পিতা সিদ্দিকুর রহমান 2 মন রড। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ সোহাইব আহমেদ বলুন জিন্দাবাদ। 2 মন রড বলুন মারহাবা। এবার অন্তত 1000 যদি ইট দেন তাহলে আমার মান ইজ্জত ব্যস্ত, নাইলে আপনি সেক্রেটারি সাহেব আমারে খোঁচাইতে খোঁচাইতে শেষ করে দিবে। 1 মন ইট পারলে দেন, নইলে আমার আর বাঁচার কায়দা নাই। দিলেই শেষ ইনশাল্লাহ। আর কথা দিচ্ছি, 1500 বা 1000 যাই পারেন দিল থেকে দেবেন। হয়তো এরকম সুযোগ আর কোনোদিন নাও আসতে পারে, আমার সঙ্গে আর কোনোদিন দেখা নাও হতে পারে, তবে আপনাদের এই কথাটা আমার মনে থাকবে। কারণ আজকের যে দান হয়েছে, আমি এবছরে যতগুলো মাহফিল করেছি কোনো জায়গায় এরকম দান হয়নি। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। এখানে দানের জোয়ার চলছে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। যে আল্লাহ পাক বলছেন, জান্নাতীদের বিবরণ তুলে ধরে তাদের বসার এবং তাদের নিয়ামতের কথা আল্লাহ পাক স্মরণ করে দিয়ে বলছেন যে এই সকল ভালো ভালো কাজে এদের কাজ হবে, এরা প্রতিযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা প্রতিযোগিতা করেছেন ভালো ভালো কাজের। 2 জনে 2 মন রড দিলেন, আবার একজনে আল্লাহর এক বান্দা সোহাইব আহমেদ, উনি একাই 2 মন রড দিয়েছেন। বলুন মারহাবা। আল্লাহ আপনার এই 3 জন বান্দাকে 4 মন রড দেওয়ার কারণে তাদের মান ইজ্জত সম্মান সবকিছু বাড়িয়ে দেন। যাদের আগে দিয়েছেন তাদের কমায়েন না আল্লাহ, তাদেরও মান সম্মান বাড়িয়ে দেন। তবে এই সময়ের জন্য স্পেশালি, কারণ সবার শেষে আমি দাবি করেছিলাম, আপনারা দাবি অনুযায়ী দাবিটা পূরণ করেছেন। আল্লাহ পাকের কাছে আমি খুশি হয়ে দোয়া করে গেলাম, আল্লাহ পাক আল্লাহর এই বান্দাদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন এবং মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করেন। পরিবারের সকলকে আল্লাহ পাক কবুল করে নেন। আর এই সময়ের যেগুলো ঘোষণা করব, এর মাঝে আপনাদের মধ্য থেকে অনুগ্রহ করে একজন হইলেও 500 হোক 1000 হোক ইট নিয়ে চলে আসবেন। মানে এখন ইট দেওয়া লাগবে না, লিখিত। এটা হলো কি নাম? পাষাণ। আল্লাহ, এত নাম শুনছি। পাষাণ। বাকি 500 টাকা নদীপাড়া। আল্লাহ অসুস্থ আছে আপনার বান্দাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ মাওলা মনের সমস্ত নেক এবং জায়েজ আশাগুলো পূরণ করে দিন। আসের উদ্দিন, চক লক্ষ্মীপুর, সিমেন্ট 1 বস্তা। বলুন মারহাবা। তাড়াতাড়ি দেন। তুষার আহমেদ 10 কেজি রসুন। এটাও আবার ওই একই মামলা, একই কেস, বাচ্চা হয় না, দোয়া চাই। আল্লাহ তাআলা কি করা যাবে, এই জায়গায় 3-4 জনে পেলাম।
সারা দেশে কত মানুষের বাচ্চা হয়, বাচ্চা ঝরে জঙ্গলে কত মানুষ ফেলে দেয়, আছে না না এমন ডাকাত? আল্লাহ তাআলা তাদেরকে আপনি দেন, কিন্তু আপনার এই সকল বান্দারা ভালো কাজ করে দান করে দোয়া চায়, আল্লাহ আপনি এই তাহাজ্জুদের সময় জান্নাতের বাগানের দোয়াগুলো কবুল করে নিয়ে আবার যে সকল ভাইয়েরা বাচ্চা হওয়ানোর জন্য, বাচ্চা চাওয়ার জন্য দোয়া চায়, আল্লাহ তাদের মনের বাসনাগুলো আপনি পূরণ করে দিন, বলুন আমিন। আলিমের মা 200 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দার দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করে দেন, মনের সমস্ত নেক এবং আশা পূরণ করে। উম্মে কুলসুম দান করেছে 3 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দি উম্মে কুলসুমের দানকে কবুল করে নেন। মাওলা গো, মাওলা পরিবারের মধ্যে খায়ের আর বরকত দান করে দিন, আল্লাহ মনের সমস্ত নেক এবং আশা পূরণ করুন, বলুন আমিন। মোসাম্মদ সালেহা বেগম 1 মন রসুন, লিল্লাহি তাকবীর। জনাব মা মোসাম্মদ সালেহা খাতুন, বলুন জিন্দাবাদ। 1 মন রসুন, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দি সালেহার দানকে কবুল করে নেন, বলুন আমিন। মাশাআল্লাহ, আল্লাহর বান্দারা কি প্রতিযোগিতা শুরু করেছে। আল্লাহ পাক এই মুহূর্তে বান্দাদের দিকে তাকিয়ে থেকে দেখে বলছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চাই গো। মানে অনেক বিশাল একটা লম্বা চওড়া হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, তার বান্দাদেরকে নিয়ে। আর বিশেষ করে এখন যে দান হচ্ছে, ভালো কাজ, এখানে একটা সুন্দর মসজিদ হোক, আপনারা চান না? আপনারা কষ্ট পায়েন না? আপনারা তো এখান থেকে উঠে গিয়ে বাড়িতে গেলেই ঘুম আসতে পারবেন। আর আমাকে চিন্তা করুন, আমাকে যেতে হবে আবার অনেক দূর। ফজরও তো মনে রাস্তায় হয়ে আরো আছে। জি ভাই, ও তাবারকের ব্যবস্থা আছে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ বান্দারা অনেক দিয়েছেন, দিচ্ছেন। 1000 ইট দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ রাইদুল ভাই, বলুন জিন্দাবাদ। 1000 ইট, বলুন মারহাবা। মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়, আল্লাহ তাআলা স্পেশালি আমার ভাই ইট দিয়েছে, রব্বুল আলামিন কেউ দেয়নি, তিনি দিলেন প্রথমে। আল্লাহ তাআলা আপনার বান্দার এই ইট, এই দানকে কবুল করে নেন। যে ইট মসজিদের সঙ্গে লেগে থাকবে, যতদিন লেগে থাকবে, মসজিদটা প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত আপনার বান্দার আমল নামায় এর সওয়াব পৌঁছাইতে থাকবেন। আল্লাহ তাআলা মাওলা গো, আপনার বান্দার এই দানটাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সরওয়ার শেখ, বলুন জিন্দাবাদ। 500 ইট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা সরওয়ার 500 ইট দান করলো, আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করে নেন। এই নেন, জানে মালে বরকত দান করে দিন, মনের সমস্ত নেক এবং জায়েজ আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আপনি ভালো পথে চলার তৌফিক দান করে দিন, আপনার প্রকৃত গোলাম হিসেবে কবুল করে নিন, বলুন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ জুয়েল হোসেন, বলুন জিন্দাবাদ। 500 ইট, বলুন মারহাবা। 1100 নাই দিয়ে তাকবীর। জনাব মোহাম্মদ জুয়েল হোসেন, বলুন জিন্দাবাদ। 500 দিতে চেয়েছিল, 1100 ইট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আমার ভাই প্রতিযোগিতা করছে, 1000 দিয়েছে কেউ, 500 দিয়েছে কেউ, 1100 পার করে দিয়েছে, বলুন জিন্দাবাদ। আল্লাহ তাআলা জুয়েল ভাইয়ের দানকে কবুল করে নেন। 1100 ইট দান করলো। প্রতিযোগিতা কি পর্যায়ে উঠে গেছে আপনারা কি টের পাচ্ছেন বলেন? 1000-এর উপরে 1100। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন। এই ভালো কাজে যেন, প্রতিটি ভালো কাজে, অমুকে নামাজ পড়ে আমারও পড়া লাগবে, অমুকে বউরে পর্দায় রাখে, পরিবারের মধ্যে পর্দা করায় আমিও করাবো, অমুকে কোরআন শিখেছে আমারও শিখতে হবে, অমুকে তাহাজ্জুদ পড়ে আমারও পড়তে হবে, অমুকে ভালো ভালো কাজ করে, টুপি মাথায় দেয়, দাড়ি রেখেছে, আমি দাড়ি আর কাটবো না, আমি রেখে দেব, আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করব। 5 ওয়াক্ত সালাত দাইমুন সালাত নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে। এরকম নিয়ত করে করে ভালো ভালো কাজ, দান থেকে শুরু করে সমস্ত কাজ কর্মগুলো করতে হবে। মুসলমান রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? এরপর ফকো, কি নাম গো আল্লাহ। হ্যাঁ, ফকো পরে কিছু দিলে তাও তো। ফকো করা মানে কি? ফকো হোসেন, যাই হোক, দাদির জন্য দোয়া চাই। এক বস্তা সিমেন্ট
আল্লাহ আপনার একজন ফকর নামে বান্দা, এক বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দার দানকে কবুল করুন, জানে মানে বরকত দান করে দেন, জীবনের উপর থেকে সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। এরপরে ময়দান 1 মণ রসুন আর 2 মণ ভুট্টা। নারে তাকবীর। জনাব মোহাম্মদ ময়দান আলী বলুন জিন্দাবাদ। চরপাড়া 1 মণ রসুন 2 মণ ভুট্টা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা ময়দান করে দিল এতগুলো দান, আপনার বান্দার জন্য জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন একখানা বিশাল পালাখানা, বলেন আমিন। মোহাম্মদ নাইম, পিতা মোহাম্মদ আব্দুস সালাম, চরপাড়া 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা নাইম হোসেন 2000 টাকা দান করলো, দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা জীবনের মধ্যে আপনি খায়ের বরকত দান করে দেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেন। আর কিছু আছে? মাশাআল্লাহ, অনেক হয়েছে। যা হোক, সকল চাহিদাই পূর্ণ হয়েছে, আপনারা যা চেয়েছেন। এখন এই পর্যায়ে 1:56 বাজে, আরো কিছু আসছে মনে হয়। নূরজাহান, নারায়ে তাকবীর। মোসাম্মদ নূরজাহান বেগম, বলুন জিন্দাবাদ। 20 কেজি রসুন, বলুন মারহাবা। বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার বান্দি নূরজাহান আধা মণ রসুন দান করলো, রসুনের জমির মধ্যে বরকত দান করে দিন আল্লাহ, সমস্ত ক্ষেত খামারের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা ভালো ভালো কাজকর্মগুলো দেখে শুনে করার তৌফিক দান করে দিন আল্লাহ। আপনার প্রকৃত বান্দি হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নিন, বলুন আমিন।